আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে এমন একটা ওয়াটার ফিল্টারের কানেকশন আপনাদেরকে দেখাবো এবং একটা ফিচার সম্বন্ধে বলবো, যেটাতে বিদ্যুৎ লাগে না। একটা এভার কিসমত এইটা এটা ছাড়া থাকুক না, সুবিধা কি? এটা একেবারে অর্গানিক হয়ে যাবে। ওইটার জন্যই আল্লাহ প্রথম থেকে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে এমন একটা ওয়াটার ফিল্টারের ডিটেইলস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে বিদ্যুৎ ছাড়া, টোটালি বিদ্যুৎ ছাড়া এবং আলাদা করে কোনো আবার বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এমন একটা ফিল্টার দেখাবো, যেটা টোটালি বিদ্যুৎ ছাড়া এবং অতিরিক্ত কোনো খরচ নাই। বছর শেষে একবারেই সেটা ফিল্টার কার্ট্রিজগুলি চেঞ্জ করতে হয়। সেটা হচ্ছে উপরে ট্যাঙ্কিতে যে প্রেশার থাকে, সে প্রেশার দিয়ে নিচে নেমে ফিল্টারের মধ্যে ঢুকে ১ম অবস্থায় আগে দেখাই যে কোন জায়গা থেকে পানিটা আসতেছে। এই যে দেখেন, আমরা পানির কানেকশন দিচ্ছি। এই যে একটা কল আছে এখানে, এই কলের গোড়ায় এখান থেকে প্রি ফিল্টার বলে এটাতে পানিটা ঢুকে। এখানে পানিটা ঢোকার কারণটা হচ্ছে পানিতে থাকা যত প্রকার আয়রন, ধুলা, কাদা, মাটি, পানির থেকে থাকা জং এবং পাইপের যে ময়লা, সব ময়লাগুলি এখানে আটকা পড়ে। এটার দাম খুবই অল্প। এটা প্রতি মাসে বা ২ মাস বা ৩ মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। এখান থেকে পানিটা ফ্রেশ হয়ে আবার বের হয়ে, যে দেখেন এই পাইপের মাধ্যমে আমরা উপর দিয়ে নিয়ে আসি এই ফিল্টারের কাছে। এটা হচ্ছে জাদুর বাক্স। এটা হচ্ছে একটা ফিল্টার। এখানে পানিটা ঢুকে। এটা খুলবেন হচ্ছে, ২টা বাটন আছে, বাটন চাপ দিলে এটা খুলে যায়। এটা টোটালি গ্লাসের, দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলে বাসাবাড়ি, স্কুল প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারেন এগুলি। ওইখানে একটা ফিল্টার, প্লাস এখানে আরো ৫টা ফিল্টার। এখানে আছে ডাস্ট অ্যান্ড স্যান্ড রিডাকশন, যেটা হচ্ছে পানিতে থাকা ওইখানকার যে কিছু আয়রন চলে আসবে এখান থেকে সে রিমুভ করবে। এরপরেও যদি একটু থাকে, সে এটা রিমুভ করবে। এরপর যদি থাকে, এইখানে আছে একটা মেমব্রেন। এই মেমব্রেন হচ্ছে ব্যাকটেরিয়া, পানিতে থাকা ব্যাকটেরিয়া এবং জীবাণু যা আছে সবগুলি রিমুভ করবে। রিমুভ করার পর এই পানি দিবে হচ্ছে এই সিটিওতে। এই সিটিওটা হচ্ছে আবার পানিতে থাকা সকল প্রকার গন্ধ দূর করবে। এরপরে আছে ইউরিয়া